পবনের পর এবার বিজেপি প্রার্থী ভোজপুরি নায়িকা অক্ষরা সিং। আসানসোলে কেন বারবার বহিরাগত? রাজনৈতিক চর্চা। পবন সিংয়ের প্রার্থী হিসেবে নাম প্রত্যাহারের পর এবার আরেক ভোজপুরি তারকার আসানসোলে প্রার্থী হওয়া নিয়ে জোর চর্চা শুরু। বিজেপি সূত্রে খবর, আসানসোলের প্রার্থী হতে পারেন ভোজপুরি নায়িকা অক্ষরা সিং। ভোজপুরি সিনেমা জগতের অক্ষরা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। ভোজপুরি প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আসানসোলের রাজনৈতিক মহলে। বামেদের অভিযোগ, তৃণমূল এবং বিজেপি দুটি দলই আসানসোলকে শেষ করে দিয়েছে। তৃণমূল এবং বিজেপি উভয়ই হিন্দিভাষী, উর্দুভাষী, হিন্দু, মুসলমান এই রাজনীতিতে বিশ্বাস করে। আমরা বরাবরই হচ্ছে যে মেহনতি মানুষের স্বার্থের কথা বিবেচনা করে চলি। মেহনতি মানুষের মধ্যে যেমন হিন্দিভাষী থাকে, উর্দুভাষী থাকে, দুর্বল মানুষ থাকেন, ঠিক তেমনি পাশাপাশি সবল মানুষও সংশ্লিষ্ট ক্ষেত্র থেকেই থাকে। ফলে দুর্বলতাটা হিন্দি, বাংলা বা উর্দু নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দর্শন নিয়ে। সেই জন্য আমরা বলেছি যে আমাদের লক্ষ্যটা কোনো ব্যক্তি নয়, আমাদের লক্ষ্য হচ্ছে নীতিটাকে বদলে দেওয়া। নীতি বদলাতে না পারলে কিছু হবে না। আর বিশেষত আসানসোলটাকে সর্বনাশ করেছে হচ্ছে তৃণমূল এবং হচ্ছে বিজেপি। এই বছরে তাদের ভূমিকায় শুধুমাত্র ধর্মীয় রাজনীতি করেছে, উন্নয়নের কোনো রাজনীতি এখানে হয়নি। ভারতবর্ষে যে কেউ যেখানে খুশি ভোটে দাঁড়াতে পারেন, সেই নিয়ে আপত্তি কিছু নেই। কিন্তু দুটি দলই প্রমাণ করেছে স্থানীয় যোগ্য প্রার্থী তাদের কাছে নেই। তার জন্য বাইরে থেকে প্রার্থী আমদানি করতে হচ্ছে। বিশেষ করে আসানসোলের মানুষের চাওয়া পাওয়া, নীতি আদর্শের লড়াই, দাবি দেওয়া নিয়ে এই প্রার্থীরা কিছুই জানেন না। কখনো হিন্দু মুসলিম বিভাজন, কখনো বাঙালি বিহারি বিভাজন, এই রাজনীতি নিয়েই এখন প্রার্থী বাছাই হচ্ছে আসানসোলে। তৃণমূল কংগ্রেসের দাবি, লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয়েছিল, বিপুল ভোটে জয়লাভও করেন। তাই জয়ী প্রার্থীকেই আবারও ভোটে দাঁড় করানো হয়েছে। এর আগের বছর শত্রুঘ্ন সিনহা দলে এসেছিলেন, তো ওনাকে যোগ্য লোক, ভারতবর্ষের একটা প্রখ্যাত লোক, সেই প্রখ্যাত লোকটাকে মমতা ব্যানার্জি চাইলেন যে এখানে বাই ইলেকশন হয়ে যাচ্ছে, তো এই জায়গাটাকে প্রতিষ্ঠিত করবার জন্য সেই জন্য ওনাকে এখানে টিকিট দিয়েছিলেন। এবারে উনি জেতা সংসদ, মানুষের কাজ করেছেন, মানুষ, আসানসোলের মানুষ ওনার কাজে উৎসাহিত হয়েছে এবং সেই জন্য আবার পুনরায় ওনাকে ঘোষণা করেছে। সারা ভারতবর্ষের মধ্যে একটি সিট আসানসোল, যেখানে সবার প্রথম প্রার্থী ঘোষণা হয়েছে এবং উৎফুল্লতার সহকারে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে এখানে রাস্তায় নেমে গেছে। তাই ওনার রাজনৈতিক দক্ষতা ও শিক্ষা বোধ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। বরং বিজেপি কোনো প্রার্থী খুঁজে পাচ্ছেন না বলে ভোজপুরি সিনেমা বিনোদন জগতের লোকেদের নিয়ে আসছে। যদিও জেলা বিজেপি নেতৃত্বের দাবি, ভারতবর্ষের যেখানে খুশি যে কেউ দাঁড়াতে পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। পবন সিং নাম ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। বিজেপি প্রস্তুত, যাকেই প্রার্থী করা হবে তারা নেমে পড়বেন। অক্ষরা সিং প্রার্থী হবে কিনা সে বিষয়ে সরকারি ঘোষণা হয়নি। ওইটা ওনার ব্যক্তিগত পেশা। ভোজপুরি গান করেন না, হিন্দি গান করেন না, বাংলা গান করে। এই ভোজপুরি শব্দটা বলে সব কিছু বিষয়টা ডাইলুট করবেন না। উনি একজন ভারতীয়, লোকসভা নির্বাচনে যে কোনো একজন ভারতীয় যে কোনো প্রান্তে গিয়ে দাঁড়াতে পারেন। মোদিজি গুজরাট থেকে এসে উত্তরপ্রদেশের বারাণসী সিট থেকে লড়ছেন। বারাণসীর মানুষ সাগ্রহে ওনাকে গ্রহণ করেছেন। উনি তৃতীয়বারের জন্য আবার জিততে চলেছেন। অর্থাৎ এই বিষয়টাকে সামনে না রাখাই ভালো। বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হয় শনিবার। এই রাজ্যের 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর সব থেকে বেশি চর্চা শুরু হয় আসানসোল নিয়ে। এখানে প্রার্থী করা হয়েছিল ভোজপুরি সুপারস্টার পবন সিংকে। এবার চর্চা শুরু হয়েছে ভোজপুরি নায়িকা অক্ষরা সিংকে নিয়ে। এই অক্ষরা একসময় পবন সিংয়ের ঘনিষ্ঠ ছিল, এখন তার অ্যান্টিলবি বলেই শোনা যাচ্ছে। তবে বারবার তৃণমূল এবং বিজেপি রাজ্যের বাইরে থেকে প্রার্থী নিয়ে আসা নিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, বাংলা নাও।